সব কিছুর সহি উচ্চারণ করছে, কিন্তু সহি অর্থ করতে পারে নাই। রূহ কিভাবে কোরআন হয়? সূরা কদরের বাংলা অর্থটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমরা সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি। কদরের রাত্রেই অবতীর্ণ করা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এবং আপনি কি জানেন কদরের রাত্রি কি? প্রশ্ন করা হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, কেন 1000 মাস হইতে উত্তম? কারণ এই রাতে তানাজ্জালু, আল্লাহ নাজিল করেন, মালাইকাতি, সকল ফেরেশতাদেরকে, ওয়াহ, এবং রূহকে নাজিল করেন। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন, বেইজনি, আল্লাহর হুকুমে, শহীদ, এজেন মানে আদেশে, হুকুমে, আমর, রব্বিহি, রবের আদেশ হইতে নাজেল করা হয় কদরের রাতে সকল ফেরেশতাকে এবং রূহকে। যেই রাত্রিটি 1000 মাস থেকে উত্তম। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর, ওটা শান্তি ভোর উদয় হওয়া পর্যন্ত। লাইলাতুল কদরে রব্বুল আলামিন রাতে, বেজুর রাতে নাজেল করেন রবের আদেশ হইতে ফেরেশতাদেরকে এবং রূহকে। রবের আদেশ হইতে নাজিল হয়। নিশ্চয়ই আমি সেটা কদরের রাতে, নিশ্চয়ই, এখানে ইন্নি বলে নাই, ইন্না বলছে। ইন্নি মানে নিশ্চয়ই আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। কোরআনে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা, কুমা, কুম। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা আমি, কুমা আমরা, কুম আমরা সকলে, সবাই। কা, কুমা, কুম। এইখানে বলা হয়েছে নিশ্চয়ই আমরা, আল্লাহ আমরা রূপে বলেছেন যে আমরা কদরের রাত্রে, যেই রাত্রটি 1000 মাস হইতে উত্তম এবং রবের আদেশ হইতে কদরের রাতে ফেরেশতাদেরকে এবং রূহকে নাজেল করা হয় রবের আদেশ হইতে। এইখানে দুইটি কথা থাকে। কদরের রাত 1000 মাস হইতে উত্তম। কদরের রাতে আল্লাহ রব্বুল আলামিনের আমর হইতে, আদেশ হইতে রূহ এবং ফেরেশতারা নাজিল হয়। আমাদের প্রচলিত সমাজে এই রূহ নাজিল হওয়ার কথা কুরআনুল মাজিদে স্পষ্টভাবে আছে। এটা জানা সত্ত্বেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, তাহারা এই রূহ নাজিলকে বলে থাকেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে রূহ এবং ফেরেশতা নাজিল হয়,
সকল ফেরেশতারা, একটা দুইটা ফেরেশতা না, সকল ফেরেশতারা। এখন এই ফেরেশতারা কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? কদরের রাত্রে রব্বুল আলামিনের রবের আমর হইতে, আদেশ হইতে, কদর রজনীতে, বেজুর রাত্রিতে রবের আমর হইতে, রবের আদেশ হইতে সকল ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল হয়। কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? সেই নাজিল হওয়াটি অবশ্যই পবিত্র নফসের ওপরে, নফসের উপরে, কলবের উপরে এই নাজিল হওয়াটি। আমাদের সমাজে শত শত বছর ধরে এই সূরা কদরের যে অর্থটি, সেই অর্থটি মানুষের সামনে ভুল করা হয়। মূল বিষয়টাকে, মূল বিষয়টা হলো রূহ নাজিল হয়েছে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন অনুবাদকরা, এক শ্রেণীর আলেমরা এই রূহের বাংলা অর্থ করেছেন, অনুবাদ করেছেন কোরআন। সবাই জানে, আমরাও ছোটোবেলায় জানতাম, যখন মাদ্রাসায় পড়ি তখনও জানি যে এই কদরের রাত্রে রূহ নাজিল হয় এবং এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়। এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এবং এই কদরের রাত্রে আমল করলে অনেক অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং যার নসিবে কদর রাত আসে সে ভাগ্যবান নিঃসন্দেহে, এবং অনেক সওয়াব হয়, এটাও সত্য। কদর রাত্রি আমলের ভিতরে কাটানোই সবচেয়ে উত্তম। এই কদরের আবার দুইটা দিক আছে, একটি হাকিকি দিক, একটি মেজাজি দিক, একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক, একটি আনুষ্ঠানিক কদর, আরেকটি হইল হাকিকতে কদর। এই কদর রাত্রে রূহ নাজিল হয়, কোরআন বলতেছে, আর আলেম বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন বলতেছে কদরের রাত্রে রূহ নাজিল হয়, আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট, তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, তানাজ্জালুল মালাইকাতি, আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, একজনও বাদ নাই। যদি সেই ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইলও থাকে, তাহারাও নাজিল হয়। কারণ সকল ফেরেশতা বলছে মালাইকাতি, মালাইক, মালাইকাতি, এখানে বলছে সকল ফেরেশতাদের নাজিল করে, ওয়া রূহ, এবং রূহ। এখন দুর্ভাগ্য আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এই রূহকে কোরআন অনুবাদ করেছেন, আবার অনেকে অনুবাদ করেছেন জিবরাইল ফেরেশতা। আল্লাহ বলছে আমি কদরের রাত্রে রূহ নাজিল করছি। এখন অনুবাদক, আলেম, বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি, কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয়, জিবরাইল ফেরেশতা নাজিল হয়। কেউ বলছেন তাহলে জিবরাইল শব্দটাও কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে দুইটা আয়াত আছে, আপনারা একটু যায় দেখবেন। এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে। যেরকম আপনারা যদি খেয়াল করেন, কোরআনের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে। তাহলে কোরআন শব্দটিও আরবি, জিবরাইল শব্দটিও আরবি, রূহ শব্দটিও আরবি।
কিন্তু দুর্ভাগ্য, এক রুহের কত রকম অর্থ করা হয়েছে। আপনারা যদি একটু দেখেন, আপনারা এই যে ভুল অনুবাদগুলো পড়ে দেখবেন। রুহের বাংলা করা হয়েছে, বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন, কোনো কোরআনের অনুবাদে করা হয়েছে রুহের বাংলা অর্থ আপনার জিব্রাইল ফেরেশতা, কোনো বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা। এখন এই রূহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদাময়, এত মর্যাদা সম্পন্ন ফেরেশতা নাজিল হয়। এই কুরআনুল কারীমে এই সূরা কদর সম্পর্কে বলা হয়েছে, সূরা কদর এই রাত, সূরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের চেয়েও একটা রাত, বেজুর রাত্রিটা উত্তম। এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এই বেজুর রাত্রিটি মধ্যে রব্বুল আলামিন ফেরেশতা, রূহ, আমর, ফেরেশতারা নাজিল হয়েছেন, রূহ নাজিল হয়েছেন রবের আমরে। তা নাজিল হয় কি? রবের আমর, ফেরেশতা, রূহ। এই সূরাটার মধ্যে, সূরা কদরে 5টি আয়াত আছে। 5টি আয়াতের মধ্যে 35টি শব্দ আছে এবং 112টি হরফ আছে। আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু, যে নাজিল করনেওয়ালা কে? রব্বুল আলামিন। কদরের রাত্রে যাহা রূহ নাজিল করেছেন, ফেরেশতা নাজিল করেছেন, সে কে? রব্বুল আলামিন। নাজিল করার মাধ্যম কি? পবিত্র নফস, যে নফসের উপরে ফেরেশতা এবং রূহ নাজিল হয়, যে সিয়াম সাধনার মাধ্যমে, সলাত জাকাতের মাধ্যমে, সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন, তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে। 1000 মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল করেন। নাজিল করেছেন কার উপরে? নফসের উপরে। নাজিল করেছেন কোন সময়? কদরের রাত্রে। আবার এই নাজিল করেছেন কি? ফেরেশতা এবং রূহ। তাহলে রূহ যেখানেই নাজিল হবে, ফেরেশতা অবশ্যই তার পূর্বে নাজিল হবে। রূহ নাজিল হওয়ার পূর্বে ফেরেশতা অবশ্যই নাজিল হবে। এই রূহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন, যাহারা অনেক রকম গ্রামার এবং কসলানি, কলকলা, উচ্চারণ, সহি, সব কিছুর সহি উচ্চারণ করছে, কিন্তু সহি অর্থ করতে পারে নাই। রূহ কিভাবে কোরআন হয়, আর রূহের বাংলা কিভাবে কোরআন হয়, রূহ কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়, রূহের বাংলা কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়। আবার এক দল তো এমনই করছে, রূহের বাংলা আত্মা করছে। ঠিক আছে, আত্মার আবার 5 ভাগ করছে, রূহুরে 5 ভাগ করছে। রূহ হইল রবের আদেশ, আর জমিনে বইয়া কিছু নাবালক আছে, জমিনে এই নাবালকেরা বইয়া যে রূহ নাজিল হয় সৃষ্টি না, রবের আদেশে নাজিল হয়, রবের হুকুমে নাজিল হয়, রবের আমরে আসে, অবতীর্ণ হয় পবিত্র নফসের উপরে। এই নাবালকেরা সেই রূহের 5 ভাগ কইরা দিচ্ছে। আবার এই নাবালক কিছু ভক্তবিন্দু আছে, এরা নবজাতক,
এই নবজাতকের আবার এটা নিয়ে অনেক বড় হুমকি ধামকি, আবার বাহাসের ডাকও দেয়। তো এই নাবালকদের যদি এই আলোচনা থেকে একটু হুঁশ আসে, এক রূহ, এই রুহের বাংলা অর্থ কোরআন হইল, আলেম সমাজ কোরআন করল। রুহের বাংলা অর্থ আলেম সমাজি জিব্রাইল ফেরেশতা করল। রুহের বাংলা অর্থ কিছু লোক তারা আত্মা করে আত্মাকে আবার 5 ভাগ করলো। সেই রুহের 5 ভাগ কি? রুহে জামাদাত 1 নাম্বার ভাগ, রুহে হাইওয়ানি, রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। এই রুহের 5 ভাগ তাহারা করেছেন। এখন জিব্রাইল তিনি ফেরেশতা, এটা আমি কোরআনে পাই নাই। কারণ জিব্রাইল যে আয়াতে আছে, জিব্রাইল শব্দটি, সেই আয়াতটি আপনি সূরাতুল বাকারার 97 নাম্বার আয়াতে পাবেন। আপনারা একটু খুলে দেখতে পারেন। সেখানে বলা হয়েছে, বলুন যে হয় জিব্রাইলের শত্রু, সুতরাং নিশ্চয় সে তাহা নাজিল করিয়াছেন তোমার কলবের উপর আল্লাহর হুকুমে, সত্য বলিয়া স্বীকৃতিদাতা, যাহা তোমার হইতে তোমার হাতের মধ্যে, এবং হেদায়েত এবং মুমিনদের জন্য সুসংবাদ। এবং জিব্রাইল শব্দটা সূরা বাকারার 98 নম্বর আয়াতে আছে, যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তার রসুলদের শত্রু হয় এবং জিব্রাইলের এবং মিকাইলের, সুতরাং নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য শত্রু। একটু খেয়াল করেন, জিব্রাইল যদি ফেরেশতা হইতো তাইলে সূরা বাকারায় কেন বলল মান আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রাইলা ওয়া মিকাইলা ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তাহার রসুলের শত্রু হয়, জিব্রাইলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, সুতরাং নিশ্চয়ই কাফেরদের জন্য সে শত্রু। এবং এই জিব্রাইল সম্পর্কে দেখবেন 112 নম্বর, এই 66 নম্বর সূরার 4 নম্বর আয়াতও উল্লেখ আছে। জিব্রাইলকে মালাইকাতির ভিতরে পাই না, কিন্তু জিব্রাইল নামটি এবং জিব্রাইলের কথা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ রব্বুল আলামিন যখন ওহী নিয়ে রব্বুল আলামিন স্বয়ং আগমন করেন এবং রসুল ও নবীদেরকে যখন স্বয়ং রব্বুল আলামিন নিজে সাহায্য করেন, যেই রূপে করেন সেই রূপটির নামই জিব্রাইল। আর আল্লাহর ওহী নিয়ে যখন আল্লাহ নিজেই আগমন করেন, সেই আগমনের রূপটির নামই হচ্ছে রুহুল আমিন। এরকম রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরকম অনেক উল্লেখ আছে। এখন কথা হইল, এক রুহের অনুবাদ পাইলাম 3টা। খুব খেয়াল করেন, এক রূহ, এই সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা কদরের 4 নম্বর আয়াতে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা এইখান থেকে জানতে পারি সূরা কদরের 4 নম্বর আয়াতে যে আল্লাহ রব্বুল আলামিনের আমরে, হুকুমে
সকল ফেরেশতারা নাজিল হয়েছেন এবং রূহ নাজিল হয়েছেন। কিসে? পবিত্র নফসের উপরে এবং কলবের উপরে রসুলের। এখন এই রুহের বাংলা অর্থ করা হয়েছে কোরআন, রুহের বাংলা অর্থ করা হয়েছে জিব্রাইল, রুহের বাংলা অর্থ একটা শ্রেণী করেছেন আত্মা, রূহ, এবং তাহারা সেই আত্মা রুহর 5 ভাগও করছেন। সেই 5 ভাগের নাম রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। আবার এই দলের ভিতরেই হজবর অবস্থা হয়েছে কীরকম, যেই রূহ আল্লাহ কদরের রাত্রে নাজিল করেন ফেরেশতাদের সাথে, রবের তরফ হইতে, রবের হুকুম হইতে নাজিল হয়, সেই রূহকে একদল আলেম উলামা এবং একদল অজানা নাবালক, পীর সাহেবও বলা যায় নাবালক, এরা কি করলেন? এই রূহকে মেরে ফেললেন, বললেন রুহের মরণ হয়েছে, রূহ মারা গিয়েছে, ওনার রূহটা মারা গিয়েছে। আচ্ছা, তারা রূহকে নাপাক করলে ফেললেন, বললেন যে রূহ নাপাক হয়ে গেছে, রূহ অপবিত্র হয়ে গেছে। আবার কেউ রুহের মাগফিরাত কামনা করলেন, বিরাট বড় আয়োজন কইরা রুহের মাগফিরাতের জন্য আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তির জন্য রুহের মাগফিরাতের জন্য দুয়া খায়রাত করেন, মুনাজাত করেন, আবার সেইখানে বৈশা দেন। এই মুনাজাতের মধ্যে বলেন যত সোয়াব নজর হয়েছে সকল সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহর রসুলের রুহে পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। ও আল্লাহ, এই রুহের সোয়াব এই আমলের সোয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি সমস্ত ওলি আল্লাহর রুহে সোয়াব পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কি বলতাছে, ও আল্লাহ, এই আমলের সমস্ত সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আমাদের যে বাবা মা অন্ধকার কবরে শাহিত আছেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খেস আকরাবা, হ্যাঁ, তামাম জাহানের মুমিন মুসলমান যারা আছেন তাদের রূহ মুবারকে পৌঁছায়া দেয়। খুব খেয়াল করেন আমার কথাটা। রুহের বাংলা অর্থ পাইলাম কোরআনের মধ্যে, অনেক অনুবাদে কোরআন। রুহের বাংলা অর্থ পাইলাম জিব্রাইল ফেরেশতা। রুহের বাংলা অনুবাদ পাইলাম আত্মা, পবিত্র আত্মা। আবার অনেকে করছে নুরানি মাখলুক, আবার আরও অ্যাডভান্স নুরানি মাখলুক। এই নুরানি মাখলুক, যে এই নুরানি মাখলুক, এই ইনি মাখলুক মানে কি? সৃষ্টি। আল্লাহ তো কইছে রু আমার আদেশ, কুলুর রুহি আমরি রব্বি, রু আমার আদেশ। তো ওনারা নুরানি মাখলুক পাইলেন কোথা থেকে? এই নুরানি মাখলুক যে হইল, এবং এই রূহ নুরানি মাখলুক, রূহ মানে নুরানি আত্মা, রূহ মানে বলতেছে কোরআন, রূহ মানে বলতেছে জিব্রাইল। তাইলে এই নুরানি মাখলুক এটাও আরবি, কোরআন এটাও আরবি, জিব্রাইল এটাও আরবি। তো জিব্রাইল, কোরআন, নুরানি মাখলুক। আর ওই যে কি জানি বলে যে আত্মা, পবিত্র আত্মা, এই আত্মা আবার রূহ আবার 5 ভাগে বিভক্ত করলেন, রূহকে মারলেন অনেক পীর সাহেব, অনেক বক্তারা, রূহের জন্য সোয়াব পাঠাইলেন কোটি কোটি গুণ বাড়াইয়া। এবং রূহকে আপনারা কেউ বলতেছে রূহ জাহান্নামে যাবে, ওনার রূহটা জাহান্নামে যাবে। হ্যাঁ, আবার অনেকের সাথে ওয়াজ শুনলাম যে রূহ ডাইনার দা সিটায় ওটি ভালো হয়, বামার দা সিটায় এটি বলে খারাপ হয়। এইরকম জঘন্য ওয়াজও শুনছি। হ্যাঁ, আবার এই রূহ, তারা রূহকে পবিত্র করার জন্য নামাজ পড়ারও আদেশ দেয়। আমি আত্মাটা খারাপ হয়েছে, এই আত্মাটা খারাপ, এই আত্মারই। এখন কথা আহেন, রূহ সে জাত, সে মূল। রূহ কি? রবের আদেশ। রবের আদেশ রব হইতে আলাদা নয়। রূহ থাকে কোথায়? মানুষের জীবন রোগের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রূহ রূপে মানুষের জীবন রোগের নিকটে অবস্থান করে। রূহ সৃষ্টি নয়, রূহ নাজিল হয়। আর নফস সৃষ্টি, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপ করে, নফস কুলসিত হয়। নফস যেহেতু জন্ম নেয়, নফস সেহেতু মৃত্যুবরণ করে। নফসের স্বাদ নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে।
নফস যদি অপকর্ম করে সেইটার শাস্তি হিসেবে তার জাহান্নামে যেতে হবে। নফস যদি পবিত্র কর্ম করে মুতমাইন হয় সে জান্নাতে যাবে। দোয়া যদি করতে হয় নফসের জন্য করবেন, মাগফিরাত যদি কামনা করতে হয় নফস তথা প্রাণের জন্য করবেন। প্রাণের সাথে শয়তান মিশে থাকে, নফসের সাথে শয়তান মিশে থাকে খান্নাস রূপে, নফসের সাথে শয়তান মিশে থাকে ইবলিশ রূপে, মরদুদ রূপে, খান্নাস রূপে, শয়তান রূপে নফসের সাথে মিশে থাকে। রুহের সাথে শয়তান থাকে না। রুহের যেই পর্যন্ত নফসের সাথে শয়তান আছে সেই পর্যন্ত নফস রুহের দেখা পায় না। আর রু যেহেতু নাজিল হয়, তাহলে তারা যে কোরআন নাজিলের কথা কইল, রু শব্দের অর্থ করল কোরআন, তাহলে কোরআন কি মারা যায়? নাউজুবিল্লাহ, কোরআন মরে না, কারণ কোরআন সৃষ্টিই না। আল্লাহ কোরআনকে সৃষ্টি বলে নাই।